আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। সম্মানিত, আজকের আল আকিদাতুল ওয়াসিতিয়ার 14তম ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিত বোন, প্রশংসা কেবল আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে এই ইলমি বৈঠকে আল্লাহ তাআলার ব্যাপারে কিছু জানার জন্য তৌফিক দিয়েছেন, যেটি আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়া। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক, যিনার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার পরিচয় লাভ করেছি, জানতে পেরেছি আল্লাহ তাআলাকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা বিগত ক্লাসে বেশ কয়েকটি সিফাত আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে জেনেছিলাম। এই একটি সিফাত জেনেছিলাম যে আল্লাহ তাআলা খায়রুল মাকিরিন, মানে যারা ষড়যন্ত্র করে তাদের বিপক্ষে আল্লাহ তাআলা উত্তম কৌশল অবলম্বনকারী। আচ্ছা, এটার উপরে যদি আমরা ঈমান আনি, আর এই ব্যাপারে আপনাদেরকে বলা হয়েছিল, আশা করি আপনাদের মনে আছে, যে আল্লাহ তাআলাকে শুধু মাকির, ষড়যন্ত্রকারী এটা বলা যাবে না, কারণ এটা নিন্দনীয়, এতেও ব্যবহার হয়। কিন্তু কারো বিপক্ষে কেউ যখন ষড়যন্ত্র করবে, তার বিপক্ষে আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করবে, কৌশল খাটাবে, তখন এটা প্রশংসনীয় হবে। তো এই ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার ক্ষেত্রে খায়রুল মাকিরিন বলতে পারি, যে ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে তিনি উত্তম কৌশল অবলম্বনকারী। তো এর উপরে যদি আমরা ঈমান আনি, তাহলে লাভটা কি? লাভ অবশ্যই প্রত্যেকটি সিফাত, আল্লাহ তাবারক ওয়া তাআলার যতগুলো সিফাত রয়েছে, প্রত্যেকটি সিফাতের উপরে যদি আমরা ওই মতো ঈমান আনতে পারি, যে মতো ঈমান আনা উচিত, তাহলে তার প্রভাব রয়েছে আমাদের ব্যক্তিগত জীবনে, তার একটা প্রভাব সৃষ্টি করবে। তো এটা লাভ হচ্ছে এটাই, যে একজন বান্দা যখন আল্লাহ তাআলাকে খায়রুল মাকিরিন মনে করবেন, তখন সে আল্লাহ তাআলার নজরদারি, আল্লাহ তাআলা যে দেখছেন, তার রক্ষণাবেক্ষণ আমাদের সাথে রয়েছে, সেটা সে মনে রাখবে এবং হারাম কাজ করার কোনো হিলা অবলম্বন করবে না, অজুহাত সন্ধান করবে না, হারাম খোঁজা, হারামকে, যেমন অনেক আছে আমাদের মাঝে যারা হারামকে করার বাহানা খুঁজে, যে কোনো বাহানাতে যাতে এই হারামটা কাজ করা যায়, মানে সমর্থনে কিছু পাওয়া যায়, এই সন্ধানে থাকে। যদি সমর্থনে পাওয়া যায়, তাহলে সেটাকে নিয়ে মানে ভিত্তি করে বলে, করে, হ্যাঁ, আর দোহাই দেয় সেটা। তো এই জিনিসটা করবে না, কারণ কোনো হারাম কাজ করার জন্য হিলা সন্ধান করা কিংবা হিলা অবলম্বন করা, কোনো মানে বাহানা বানিয়ে নেওয়া, এটা এক প্রকার মাকর। মাকর। আর আল্লাহ তাআলা সম্পর্কে যদি এটা ঈমান থাকে, খায়রুল মাকিরিন তিনি, তাহলে সে কখনো এটা করবে না, কারণ আল্লাহ তাআলার ব্যাপারে সে জানবে যে আল্লাহ তাআলা উত্তম কৌশল অবলম্বনকারী। আমি যতই ভালো কৌশল ষড়যন্ত্র করি না কেন এখন, আর সবচেয়ে বড় উত্তম কৌশল খাটানোওয়ালা কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। ফলে এটা থেকে বিরত থাকবে। হ্যাঁ, যে আল্লাহর নিষেধাজ্ঞা কাজ করতে গিয়ে সে কোনো বাহানা উজুর সন্ধান করবে না, কারণ তিনি জানবেন যে আল্লাহ তাআলা উত্তম উত্তম কৌশল অবলম্বনকারী। তো এই হচ্ছে বিষয়। এই জন্য মানুষ মানে ষড়যন্ত্র করে, উত্তম কৌশল অবলম্বন করে, এতে কোনো সমস্যা নেই। যেমন
অনেক বিষয় সে এড়িয়ে চলবে। আর যদি এটার উপরে ঠিকমতো ঈমান না থাকে, তাহলে অনেক শরীয়ত বিরোধী কাজ করবে। যেমন ধরুন যে ব্যবসা করতে গিয়ে অনেক মানুষ, অনেক ব্যবসায়ী যারা ক্রয় করে তাদেরকে ধোঁকা দেয়। তো এই ধোঁকায় প্রতারণা কেন দেয়? সে তার ইমানে ঘাটতি থাকে যে আল্লাহ তাআলা খায়রুল মাকিরিন। ব্যবসাতে ধোঁকা দেয়, সে ষড়যন্ত্র করে ধোঁকা দেয়। ভালো মালটা ছুপিয়ে, মানে ভালো মালটা উপরে রাখে, ভালো জিনিসটা উপরে রাখে, আর মন্দটা ভিতরে রাখে যাতে দেখতে না পায়, আর ভালোর সাথে সেটা চলে যায়। তো এটা একটা ষড়যন্ত্র। কিন্তু এইগুলো তারা করে যারা এর প্রতি ঈমান রাখে না যে আল্লাহ তাআলা খায়রুল মাকিরিন, ঈমানে ঘাটতি থাকে বলেই করে। অনুরূপ ভাবে যেমন ধরুন যে একটা মেয়েকে তালাক দেওয়া, যখন একটি মেয়েকে তালাক দেওয়া হবে, তখন যে তালাক দিবে তার জন্য হারাম হয়ে যায় মেয়েটি। সেই তার স্ত্রী তাকে বিবাহ করা হারাম হয়ে যায়। 3 তালাক যখন হয়ে যায়, তালাক বাইন হয়ে যায়, তখন তার জন্য আর জায়েজ থাকে না, হারাম হয়ে যায়। কিন্তু হালাল কখন হবে তার জন্য? যখন সে অন্য একজন কাউকে বিবাহ করবে, অন্য একজন কাউকে বিবাহ করবে, আর সে স্বাভাবিকভাবে তার সাথে সংসার হলো না, সেও তালাক দিয়ে দিল, তখন পূর্বের স্বামীকে সে বিবাহ করতে পারে। পূর্বের স্বামীকে বিবাহ করতে পারে। সে যদি আবার বিবাহ করতে চায় আর এরও সম্মতি থাকে, বিবাহ করতে পারে। কিন্তু এটা কখন? এটা স্বাভাবিকভাবে হলে। এবার এখানে যদি কেউ এরকম করে, হিলা বানায়, যে একজন মেয়ের তালাক হয়ে গেল, কিংবা একজন মেয়েকে, একজন স্ত্রীকে একজন পুরুষ তালাক দিল, তালাক দেওয়ার পরে তার মনে হচ্ছে যে না, তার সাথে আমার সংসার করতে হবে, কিংবা তার সাথে আমার বিবাহ বন্ধনটা থাকা উচিত। এবার মেয়েটাও চাইছে যে তার সাথেই যেন আমি থাকি। তো এখানে কি করলো, অন্য কাউকে বিবাহ এই উদ্দেশ্যে করে যে তার সাথে বিবাহ করবে এবং তাদের একাকী হবে এবং মিলন কিংবা সঙ্গম যাই হোক হবে, তারপরে আবার সে তালাক দিয়ে দেবে। মানে এটা নিয়ত করে যদি এইভাবে বিবাহ করে, এটা একটা হিলা অবলম্বন করা, যেটা জায়েজ নয়। যেটা জায়েজ নয়, এই জন্য হাদিসে যে এটা করে এবং যে যার জন্য করা হয়, মানে তাদের উপরে লানতের কথা বলা হয়েছে, লানতের কথা বলা হয়েছে। তো এগুলো কারা করে? যারা আল্লাহ তাআলার ব্যাপারে স্পষ্ট ধারণা রাখে না যে আল্লাহ তাআলা খায়রুল মাকিরিন। এটা একটা মাকর, এটা একটা ষড়যন্ত্র করে, হিলা অবলম্বন করার চেষ্টা করে। যেমন হানাফি ভাইদের মধ্যে পাওয়া যাবে যে তারা হালালা সেন্টার করে রেখেছে। মানে কোনো মেয়ে তালাক, 3 তালাক, তাদের তাদের মাঝে তো তালাক 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 3 বার বললে 3 তালাক হয়ে যায়। ফলে রাগের মাথায় অনেক সময় 3 তালাক বলে দেয়, তালাক হয়ে যায়। পরবর্তীতে মনে হয় যে না, তালাক দেওয়া উচিত ছিল না, তাকে নিয়ে খেতে হবে। তখন তারা একটা হিলা খুঁজে যে অন্য কারোর সাথে এই চুক্তিতে বিবাহ দেয়, কিংবা মেয়েটা বিবাহ করে যে তার সাথে বিবাহ করে তারা একাকী হবে, তাদের মাঝে সঙ্গম হবে, জিমা হবে, তারপর আবার তালাক দিয়ে দিবে। তো এইভাবে একটা মানে ই করা, অথচ এটা জায়েজ নয়। এটা একটা একটা মানুষ স্বাভাবিকভাবে বিবাহ করবে, তারপরে কোনো কাজে কোনো ক্রমে তার সাথে টিকলো না, সে তালাক দিয়ে দিল, কোনো পূর্বে থেকে কোনো চুক্তি নেই, কোনো এরকম নিয়ত নেই, তাহলে এটা ভিন্ন বিষয়, এতে কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা। কিন্তু আগে থেকে যদি নিয়ত করে, তাহলে আল্লাহর শরীয়তের সামনে সে মাকর, মানে হেলা অবলম্বন করার চেষ্টা করে, বাহানা, অজুহাত। তো খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা যে খায়রুল মাকিরিন, উত্তম কৌশল খাটানে ওয়ালা, তো এটার উপরে ঈমান রাখলে এগুলো করবে না। এই হচ্ছে বিষয়। তো প্রত্যেকটি আল্লাহ তাবারক ওয়া তাআলার যতগুলো সিফাত রয়েছে, গুণ রয়েছে, তার উপরে যদি আমরা ঈমান আনি, তাহলে আমাদের ব্যক্তিগত জীবনে তার প্রভাব রয়েছে, তার প্রভাব রয়েছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা আজিজ, আল্লাহ তাআলা আজিজ, তিনি গালিব, তিনি সব জায়গায় তিনি গালিব থাকেন। এর ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে আপনাদের সকলকে মানে পূর্বের ক্লাসে। কিন্তু এর উপরে যদি আমরা ঈমান আনি, তাহলে কি লাভ রয়েছে? হ্যাঁ, তাহলে এই লাভ রয়েছে এটা, যে আমরা কখনো আল্লাহর বৃদ্ধাচারণ করব না, এমন কাজ করব না যে কাজ করতে গিয়ে আল্লাহর সাথে
বৃদ্ধাচারণ হবে, আল্লাহর সাথে যুদ্ধ করার সমতুল্য হবে। যেমন কোনো মানুষের সুদি লেনদেন করা, ইন্টারেস্ট, এটা মানে সুদি লেনদেন করা মানে রেবা, এই ধরনের সুদ, ইন্টারেস্ট খাওয়া। তো এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যে যদি তোমরা এটা না করো তাহলে আহ আল্লাহ তাআলার সাথে এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার ঘোষণা ঘোষণা করে দাও, কিংবা যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকো। তাহলে এই যে সুদ, ইন্টারেস্ট খাওয়া, এটা আল্লাহর সাথে যুদ্ধ করার মতো। তো যদি আল্লাহ তাআলার ব্যাপারে এটা ঈমান থাকে যে আল্লাহ তাআলা আজিজ গালিব, তার সাথে যুদ্ধ করে আমরা কোনো মানে পাবো না, তাহলে সে কি এটা করবে, এই ধরনের কাজ করবে? করবে না। এর উপরে ঈমান রাখলে এটা লাভ। তো আমরা আল্লাহ তাআলাকে আজিজ বলে জানবো, আল্লাহ তাআলার ব্যাপারে এটা ঈমান রাখবো যে আল্লাহ তাআলা আজিজ, তিনি গালিব, তিনি সব জায়গায় তিনি প্রাধান্যতা পান। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা তিনি যে মাফ করেন, তিনি মাফ করেন, যদি আমরা এটার উপরে ঈমান রাখি, আল্লাহ তাআলার মধ্যে সিফাত মাফ করা রয়েছে, এটা, তো এটার উপরে যদি আমরা ঈমান রাখি, হ্যাঁ, তাহলে কি সাথে সাথে আল্লাহ তাআলা কাদির, মানে আল্লাহ তাআলা মাফ করেন এই জন্য নয় যে আল্লাহ তাআলা মানে প্রতিশোধ নিতে পারবেন না, নাউজুবিল্লাহ, এরকম বিষয় নয়, বরং আল্লাহ তাআলা কাদির, তার সত্ত্বে তিনি মাফ করেন, তিনি ক্ষমা করেন। তাহলে এটার উপরে যদি ঈমান থাকে তাহলে কি হবে, আমরা ক্ষমা কার কাছে চাইবো? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, আল্লাহ তাআলার কাছে ক্ষমার আশা করব। হ্যাঁ, যদি তার আবশ্যিক বিধান পালনে কোনো ত্রুটি থেকে যায়, শিথিলতা থেকে যায়, তো আমরা অবশ্যই তার কাছে ক্ষমার আশা করব, কারণ তিনি গফুর, তিনি আফু। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তো এর উপরে ঈমান থাকলে ধীর আশা থাকবে, প্রবল আশা থাকবে। আর প্রবল আশা যখন থাকবে তখন তার কাছে আমরা কাকুতি মিনতি করব। এই যে একটা প্রভাব, অনেক সময় দেখবেন মানুষ মানুষ নিরাশ হয়ে যায় আল্লাহ তাআলার রহমত থেকে, একদম চিন্তিত হয়ে যায়। হ্যাঁ, সে মানে কোনো বাঁচার পথ নেই এরকম মনে করে। কিন্তু তার যদি এরকম বিশ্বাস থাকে যে আল্লাহ তাআলা তিনি ক্ষমা করেন, কাদির হওয়া সত্ত্বেও তিনি ক্ষমা করেন, তো তার তার রহমত থেকে নিরাশ হওয়ার কোনো প্রশ্নই জাগে না, কোনো প্রশ্নই জাগে না যে সে তার রহমত থেকে নিরাশ হবে। এই জন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া হারাম, নিরাশ হওয়া যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, কারণ আল্লাহ তাআলা এমন সত্তা যে তিনি দয়ালু। তার কাছে যদি গুনার উপরে অনুতপ্ত হওয়া যায়, তওবা করা যায়, ফিরে আসা যায়, তো আল্লাহ তাআলা ক্ষমা করবেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এতে কোনো নাই। এই হচ্ছে বিষয়। এরপর আসুন যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম সাব্যস্ত করা, আল্লাহ তাআলার নাম সাব্যস্ত করার এই ব্যাপারে বহু আয়াত রয়েছে। তারপরে সাথে সাথে আল্লাহ তাআলার মানে আল্লাহ তাআলাকে পবিত্র করা এবং তার সত্তা থেকে উপমার নফি করা, যে আল্লাহ তাআলা কারো মতো নয়। যেমন আল্লাহ তাআলা বলেন, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, যে আপনার রবের নাম বরকতময়, যিনি সম্মানিত, সম্মানের অধিকারী। তো তাবারাকা এর মানে কি? তাবারাকা মানে ওলামাগণ বলেছেন এর মানে তাআলা ওয়া তাআযামা, মানে বড়, যিনি সুউচ্চ, যিনি মহান। হ্যাঁ, তো আল্লাহ তাআলা নিজেকে এটা থেকে মানে এটা থেকে গুণান্বিত করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতে, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তাহলে আল্লাহ তাআলা নিজেই নিজের নামকে সাব্যস্ত করেছেন, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। ফলে আল্লাহ তাআলার নামকে সাব্যস্ত করতে হবে। আর এখানে তাবারাকাসমু রাব্বিকা মানে যে কাজে আল্লাহর নাম নিয়ে শুরু করা হবে সে কাজে বরকত হবে। আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করলে বরকত হবে। তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, অর্থাৎ আল্লাহ তাআলার নাম যে বিষয়ের সাথে থাকবে সেটাতেই বরকত হবে, তাতে বারাকা
আসবে। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যদিও হাদিসটি মানে কালাম রয়েছে, এই হাদিসকে অনেকে দুর্বল বলেছেন, কিন্তু আবার ফের ইবনে হিব্বান এনারা সেই বলেছেন, সেই বলেছেন, অনেকে হাসান সাইলি গায়রি বলেছেন। তো যাই হোক, সে হাদিসে বলা কি হয়েছে যে কুল্লু আমরিন দি বালি লা ইবদাউ ফি বিসমিল্লাহ ফাহুয়া আফতার, যে প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ, ভালো কাজ যদি বিসমিল্লাহ দ্বারা শুরু না করা হয় তাহলে সেটা বরকতবিহীন, সেটা বরকতবিহীন, মানে বরকত তাতে থাকবে না। তাহলে আল্লাহ তাআলার নাম নেওয়া, এটার উপকার হচ্ছে এটা যে সেটাতে বারাকা আসবে, সেটাতে বারাকা আসবে। আর অনেক সময় আল্লাহ তাআলার নাম নেওয়ার কারণে হালাল হয়ে যায়, এটা হারাম জিনিস হালাল হয়ে যায়। যেমন আপনার জাবিহা, তাকে নাম নিয়ে জবাই করতে হবে, আল্লাহর নামে জবাই করতে হবে। কেউ যদি অন্য নামে জবাই করে তাহলে সেটা হারাম হবে, সেটা হারাম হবে। তারপরে আপনার যদি উজু করতে গিয়ে বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ বলার ব্যাপারে হাদিস রয়েছে, লা উযুয়া লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ, ইয়াযকুর তো যে সে হাদিসে বলা আছে যে তার উজু হবে না যে উজুর শুরুতে বিসমিল্লাহ বলবে না। খাবার আগে যদি বিসমিল্লাহ বলে তাহলে শয়তান তার সাথে খায় না, আর যদি না বলে শয়তান তার সাথে খায়। অনুরূপ ভাবে যে স্বামী স্ত্রীর মিলন ঘটে, সে শুরুতে যদি বলে আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, তাহলে এটা বলার কারণে কি হবে যে শয়তান কোনো প্রকারে ক্ষতি করতে পারবে না, আর সন্তান ভালো হবে। তো এটা একটা লাভ, মানে বিসমিল্লাহর বরকা, আল্লাহর নাম নেওয়ার এটা বারাকা, আল্লাহর নাম নেওয়ার এটা বারাকা। জি, তাহলে যেখানেই যে কাজে আল্লাহর নাম নেওয়া হবে সে কাজে বারাকা আসবে। তারপরে তাবারাকা ইসমু রাব্বিকা দিল জালালি ওয়াল ইকরাম, এখানে জি মানে ওয়ালা, আর আল জালাল বলতে আল আজমা, আল্লাহ তাআলার আজমত, আর ইকরাম বলতে তাকরিম, সম্মান। আর এই তাকরিম কখন হয়, যখন মানে ইকরাম সম্মান আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় ওই ব্যক্তির জন্য যে তার অনুসরণ করে, যে তার অনুসরণ করে। আল জালাল বলতে আল্লাহ তাআলার আজমত, তার সত্তাগত, সত্তাগত মহা, তার মহানতা কিংবা আজমত, বড়ত্ব সত্তাগত। আর ইকরাম বলতে মুমিনদের হৃদয়ে যে আজমত রয়েছে, বড়ত্ব আল্লাহ তাআলার ব্যাপারে, ফলে মুমিনরা তার সম্মান করে, তার মানে আল্লাহ তাআলার মর্যাদা দেয়। তো এটা হচ্ছে ইকরাম, এটা হচ্ছে ইকরাম। আল জালাল সত্তাগত আজমত, আল্লাহ তাবারক ওয়া তাআলার সত্তাই হচ্ছে আজিম। আর ইকরাম বলতে মুমিনদের হৃদয়ে যে আজমত থাকে সেটাকে বোঝানো হয়েছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম সাব্যস্ত করতে হবে, যেহেতু আল্লাহ তাআলা নিজে করেছেন। তারপরে লেখক রাহিমাহুল্লাহ আল্লাহ তাআলাকে পবিত্র করার মানফি সিফাত, মানফি সিফাতের আলোচনা করেছেন, মানে নেতিবাচক কিছু সিফাত। আর যেমন আল্লাহ তাআলার কোনো সমকক্ষ নেই, তার কোনো উপমা নেই, এটা যেমন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ প্রথম আয়াতে কি বলেন, ফা'বুদহু ওয়াস্তাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়্যা, যে আপনি তার ইবাদত করুন এবং তার ইবাদতে ধৈর্য অবলম্বন করুন। হাল তা'লামু লাহু সামিয়্যা, কি আপ উসকে, আপনি কি তার সমকক্ষকে জানেন? এখানে লেখক রাহিমাহুল্লাহ সর্বপ্রথম সালবি সিফাত দ্বারা শুরু করেছেন, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সিফাত রয়েছে, গুণ রয়েছে, সেটি দুই ধরনের। একটা কি ইতিবাচক সিফাত গুণ, আর একটা হচ্ছে নেতিবাচক। ইতিবাচক বলতে মানে সুবুতিয়া, আর নেতিবাচক বলতে সালবিয়া। তো দুই ধরনেরই সিফাত আল্লাহ তাবারক ওয়া তাআলার মধ্যে রয়েছে, ইতিবাচক নেতিবাচক। কারণ এই দুটোতেই মানে পরিপূর্ণতা আসে, এই দুটোতেই পরিপক্কতা আসে।
সুবুতিয়া, সালবিয়া দুটোতেই পরিপক্কতা আসে। শুধু কারো জন্য যদি ইতিবাচককে সাব্যস্ত করা হয়, ইতিবাচককে সাব্যস্ত করা হয় আর নেতিবাচক আহ, না না সাব্যস্ত করা হয়, তাহলে সে পরিপূর্ণ হতে পারে না। মানে পরিপূর্ণতা তখনই হবে যখন ইসবাত নফি, মানে ইতিবাচক ও নফি, নেতিবাচক উভয়টা থাকবে। মানে মানে পরিপূর্ণতা, পরিপূর্ণতা এটা কি ইতিবাচক, নাফি ত্রুটি থেকে মুক্ত করা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার এইবারে ফা'বুদহু ওয়াস্তাবির লিইবাদাতিহি, ফা'বুদহু ওয়াস্তাবির লিইবাদাতিহি, যে এখানে বলা হয়েছে যে আপনি তার ইবাদত করুন এবং তার ইবাদতের উপর ধৈর্য অবলম্বন করুন। তো তারপর হাল তাআলামু লাহু সামিয়া বলা হয়েছে। আচ্ছা, তার ইবাদত এই জন্য করবে কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি রব, তিনি রব, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, সূরা মারইয়ামে বলা হয়েছে, তারপর আরো অন্য আয়াতে বলা হয়েছে। তো আল্লাহ তাআলা যেহেতু রব, ফলে তারই ইবাদত করতে হবে, তারই ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা ফা'বুদহু মানে তার ইবাদত করুন আপনি, তাকে ভালোবেসে, তার আজমত, তাকে মর্যাদা দিয়ে, তাকে মর্যাদা দিয়ে। আর অস্থাবিক ধৈর্য, নিজের নাফসকে নিয়ন্ত্রণে রাখা, নিয়ন্ত্রণে রাখা এর অর্থে। হাল তাআলামু লাহু সামিয়া, এই আয়াত যে রয়েছে, আয়াতের অংশ শেষ অংশ, এটা হচ্ছে মানে ইস্তেফাম নাফি, নাফি মানে এটাকে ইস্তেফাম নাফি বলা হয়। নাফির মাধ্যমে এটা প্রশ্ন, মানে না করা হয়েছে কোন জিনিসের প্রশ্নের মাধ্যমে। হাল তাআলামু লাহু সামিয়া, আপনি কি জানেন যে তার কোনো সমকক্ষ আছে? এর উত্তর হবে যে না, তার কোনো সমকক্ষ নেই। এখানে ইস্তেফাম বলতে নাফির অর্থে, না এর অর্থে, নেতিবাচক, মানে না এর অর্থে। মানে অর্থাৎ আপনি যদি সত্য থাকেন তাহলে কি আপনি তার সমকক্ষ জানেন? কেউ সমকক্ষ সমতুল্য হবে? তো অবশ্যই তার সমকক্ষ কেউ নেই। জি, তারপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যে তার সমতুল্য কেউ নেই, তার সমতুল্য কেউ নেই, মানে তার বরাবর হবে এরকম কেউ নেই। তো এটা মানে নাফি, নাফি এনে মানে নাফি তারপরে নাকেরা, তো আম ব্যাপকের অর্থ দেয়। কুফুয়ান এটাকে কুফু ওয়ান, কুফ আন, কুফু আন, মানে এইভাবে পড়া যায়, সব রকম ভাবে পড়া যায়। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য নাফি মানে কুফু মানে সমতুল্য হওয়ার নাফি করা হয়েছে। সমতুল্য হওয়ার নাফি কি, যে আল্লাহ তাআলার সমতুল্য কেউ নেই। আর এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিপূর্ণতা, পরিপূর্ণ গুণের মধ্যে তার কোনো সমকক্ষ নেই, সমতুল্য কোনো বিষয় নেই। আল্লাহ তাআলার সমতুল্য কোনো বিষয় নেই, না তার জ্ঞানে, না তার শ্রবণে, না তার দৃষ্টিতে দেখাতে, না তার শক্তিতে, না তার সম্মানে, না তার মানে হিকমতে, কোনো বিষয়ে কেউ মাখলুকের মধ্যে কেউ সমতুল্য, কেউ সমতুল্য নেই। তারপরে তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, যে তোমরা আল্লাহর জন্য নিদ বানায় না, সমকক্ষ সমতুল্য বানায় না, ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা জানো। আল্লাহ তাআলার নিদ সমতুল্য কেউ নেই, এটা তো স্পষ্ট বিষয়। আসলে এর পূর্বের আয়াত কি, মানে এর আয়াতের পূর্বের অংশ কি, যে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাত তামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। তো প্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলা রুবুবিয়তের কথা বলে, যে তোমরা
সেই রবের ইবাদত করে যিনি তোমাদেরকে, তোমাদের পূর্বের লোকদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা হিসেবে তৈরি করেছেন, আসমানকে ছাদ হিসেবে, আসমান থেকে পানি বর্ষণ করেন, তারপরে বিভিন্ন রকমের ফল ফুলাদি হয়। তো এগুলো তাওহীদের রুবুবিয়ত। এগুলো আলোচনা করার পরে আল্লাহ তাআলা কি বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, যে তোমরা আল্লাহর সমকক্ষ কাউকে বানানো না। কারণ সৃষ্টি করেছেন তিনি, তিনি জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়েছেন, আসমানকে ছাদ হিসাবে। তো তার তার সমতুল্য অন্য কাউকে কেন বানাবে? অন্য কাউকে, অন্য কেউ তো এরকমটা করার শক্তি রাখে না। জি। তো আর যেহেতু রুবুবিয়তের মালিক আল্লাহ তাআলা, সবকিছু বৈশিষ্ট্য রুবুবিয়তের আল্লাহ তাআলার মধ্যে, তো তারই ইবাদত করতে হবে। আন্দাদা এটা নিদ এর বহুবচন, নিদ এর বহুবচন আন্দাদ। মুকাফিয়ান মানে নিদ এর নাজির এর অর্থে মুকাফিয়ান, বরাবর। এখানে আনতুম তাআলামুন তারপরে বলা হয়েছে যে হাল অবশ্যই কি তোমরা জানো, তোমরা বিষয়টি জানো। চতুর্থ আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, যে মানুষের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহ তাআলাকে ছেড়ে, আল্লাহ তাআলাকে ছাড়া নিদ বানায়, আর সেগুলোকে নিদ মানে সমকক্ষ বানায়, আর সেই সমকক্ষগুলোকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো। এখানে মানে কিছু মানুষ, মিন তাবঈদিয়া মানে কিছু মানুষ। তো নিদ বানায় বলতে কি, মানে মহাব্বতে, ভালোবাসায় আল্লাহ তাআলার বরাবর করে দেয়, মানে তারা তাদেরকে ভালোবাসে আল্লাহ তাআলার ভালোবাসার মতো, মানে ভালোবাসার মতো এরকম ভাবে আল্লাহ তাদেরকে ভালোবাসে, যে আল্লাহকে যেমন ভালোবাসা উচিত তেমন ভাবে তারা তাদের নিদগুলোকে ভালোবাসে। আর এটা হবে শিরক, আল্লাহ তাআলার ভালোবাসায় শিরক করা, যেটা বড় শিরক হয়ে যাবে, যেটা বড় কি হবে, শিরক হবে। ফলে আল্লাহ তাআলার ভালোবাসার সাথে অন্য কাউকে শরীক করা যায় না। ফলে এটা বলা যায়, এটা বলা যায় যে কোনো ব্যক্তি যদি বলে যে সে রাসূলকে ভালোবাসে, আল্লাহর রাসূলকে ভালোবাসে আল্লাহর ভালোবাসার মতো, আল্লাহর ভালোবাসার মতো। কিন্তু কেউ যদি আল্লাহ তাআলার ভালোবাসাকে রাসূলের ভালোবাসার সাথে বরাবর করে দেয়, তাহলে এটা ঠিক হবে না। কারণ আল্লাহ তাআলার সমকক্ষ বানিয়ে দেওয়া হবে। কারণ আল্লাহ তাআলা, আল্লাহ রাসূলকে আমরা কেন ভালোবাসি? আল্লাহ তাআলা ভালোবাসতে বলেছেন বলেই আমরা ভালোবাসি। তো আল্লাহ তাআলার ভালোবাসা তাবে হবে, অধীন হবে। আল্লাহ তাআলার মতো ভালোবাসা কেউ হবে না, কেউ হবে না। তো এই বিষয়টি ভালোভাবে মনে রাখতে হবে। রাসূলকে ভালোবাসতে অবশ্যই, কিন্তু রাসূলের সাথে ভালোবাসা এবং আল্লাহর সাথে ভালোবাসা এটা দুটো এক নয়। বরং রাসূলের সাথে যে ভালোবাসাটা আছে সেটা আল্লাহর ভালোবাসার অধীনে। যদি আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি সত্যিকারে, তাহলে রাসূলকেও ভালোবাসতে হবে, রাসূলকেও ভালোবাসতে হবে। তো একটা হচ্ছে আল্লাহর সাথে ভালোবাসা, আর একটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা। দুটোর মধ্যে পার্থক্য আছে, দুটোর মধ্যে কি আছে, পার্থক্য আছে। যে আল্লাহর সাথে ভালোবাসা কাউকে, এবং একটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা। তা আল্লাহর সাথে ভালোবাসা যেমন আল্লাহ ব্যতীত তার মতো অন্য কাউকে ভালোবাসা, মানে আল্লাহকে যেমন ভালোবাসা উচিত সেই মতো অন্য কাউকে ভালোবাসা কিংবা তার চেয়ে অধিক ভালোবাসা, এটা শিরক হবে। এটা কি হবে, শিরক হবে। আর আল্লাহর জন্য ভালোবাসা, যেমন আপনি কোনো জিনিসকে ভালোবাসেন, কোনো ব্যক্তিকে ভালোবাসেন আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য, কারণ আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, সেজন্য আপনি তাকে ভালোবাসেন। এটা হচ্ছে আল মুহাব্বা লিল্লাহ অথবা আল মুহাব্বা ফিল্লাহ। আল মুহাব্বা মুআল্লাহ মানে আল্লাহর সাথে অন্য কাউকে ভালোবাসা, এটা শিরক হয়ে যাবে। এবার বিষয়টি হচ্ছে যে আমরা এর পূর্বে পড়লাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম বরকতময়, তার নাম জিল জালাল ওয়াল ইকরাম। তো
আল্লাহ তাআলা নিজেকে গুণান্বিত করেছেন জালাল দিয়ে, যে আল্লাহ তাআলা জালাল মানে সম্মানের অধিকারী তিনি। তো এটার উপরে যদি আমরা ঈমান আনি, তার এর ফলাফল কি হবে, এর লাভ কি হবে? এর লাভ এটাই হবে যে আমরা তার তাজিম করব, আমরা তার সম্মান প্রদর্শন করব। হ্যাঁ, আর তার কাছে আমরা রহম, দয়ার, ফজলের আশা করব, আশা করব। ফলে যেভাবে তার তাজিম করা উচিত সেভাবে আমরা তাজিম করব। দ্বিতীয় আয়াত তারা ফাবুদু ওয়াস্তাবির লিইবাদাতি, এখান থেকে যেটা লাভ বোঝা যায় যে একজন বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে এবং ইবাদত করতে গিয়ে ধৈর্য অবলম্বন করবে। কখনো কখনো কি করবে না, মানে ক্লান্তি বোধ মনে করবে না, ক্লান্তি বোধ মনে করবে না, বিরক্তিকর মনে করবে না, বরং তার উপরে ধৈর্যশীল হবে, তার উপরে ধৈর্যশীল হবে। যদি ফাবুদু ওয়াস্তাবির লিইবাদাতিহি, এখান থেকে এটা বিষয় বোঝা যায়, কারণ তার সমকক্ষ কেউ নেই, ফলে তারই ইবাদত করতে হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। তো ক্লান্তি বোধ কখনো হবে না যদি এটার উপরে ঈমান থাকে। আর তৃতীয় বিষয় হাল তাআলামু লাহু সামিয়া, এই ব্যাপারে তারও আয়াত আছে যে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা। তো এই আয়াতগুলো দ্বারা আল্লাহ তাআলাকে পবিত্র করা হয়েছে। আর যে এই সব বিষয়ের উপরে ঈমান রাখবে, আল্লাহ তাআলার ব্যাপারে এরকম ধারণা রাখবে, সে হৃদয়ে এটা অনুভব করবে যে আল্লাহ তাআলা সর্বপ্রকারের নকশ ত্রুটি থেকে পবিত্র, তার কোনো সমকক্ষ নেই, তার কোনো সমতুল্য নেই। ফলে তার যেভাবে তাজিম করা দরকার, তার যেভাবে সম্মান প্রদর্শন করা দরকার সাধ্য অনুযায়ী সেভাবেই করবে। জি। তারপরে চতুর্থ আয়াত থেকে এটা বোঝা যায় যে মানুষ কখনো আল্লাহকে যেমন ভাবে ভালোবাসে অন্য কাউকে ভালোবাসার পাত্র ওইভাবে বানাবে, আল্লাহর সাথে কাউকে ভালোবাসবে না, বরং আল্লাহর জন্য ভালোবাসবে। রাসূলকে আমরা কেন ভালোবাসবো? আল্লাহর জন্য, আল্লাহর জন্য আমরা রাসূলকে ভালোবাসবো। আমরা মুমিনদেরকে কেন ভালোবাসবো? আল্লাহর জন্য ভালোবাসবো, কারণ আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, তাদেরকে ভালোবাসেন। আমরা কোনো সৎ কাজ যাকে হোক ভালোবাসবো, সেটা যদি আল্লাহ তাআলা তাকে ভালোবাসে সেক্ষেত্রে আমরা ভালোবাসবো। জি, কিন্তু আল্লাহর সাথে অন্য কাউকে ভালোবাসা যাবে না, যে আল্লাহকে ভালোবাসি ওই মতো অন্য কাউকে ভালোবাসি, এরকম করা যাবে না, এটা করলে শিরক হয়ে যাবে। তারপরে পঞ্চম আয়াতে বলা হয় যে আল্লাহ তাআলা বলে ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাদ-দুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। যে আপনি বলুন সর্বপ্রকারে হামদ প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি সন্তান গ্রহণ করেননি, আর না তার রাজত্বে কোনো শরীক পার্টনার রয়েছে, আর না কোনো তিনি মানে দুর্দশাগ্রস্ত হন, ফলে সহযোগিতার দরকার আছে, তার সহযোগী দরকার নেই। ফলে ওয়াকাব্বিরহু তাকবীরা, তার বড়ত্ব বর্ণনা করে যেমন ভাবে বড়ত্ব বর্ণনা করা উচিত। তো এখানে আল্লাহ নবীকে সম্বোধন করে বলা হয়েছে, আল্লাহ নবীকে সম্বোধন করে বলা হয়েছে, এটা এই হুকম সকলের জন্য, এই হুকম সকলের জন্য। জি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার এখানে সালবি সিফাতের কথা বলা হয়েছে। সালবি সিফাত মানে নেতিবাচক, যে আল্লাহ তাআলার কোনো সন্তান নেই, তিনি কোনো সন্তান গ্রহণ করেননি, কারণ তিনার সিফাতে পরিপূর্ণতা রয়েছে, তিনি মুকাপেক্ষীহীনে পরিপূর্ণ, তিনার কারো দরকার নেই, ফলে তার কোনো সমতুল্য নেই। যদি কেউ তার জন্য সন্তান গ্রহণ করে কিংবা কারো ওই মতো লড়কা মানে ছেলে থাকে, সন্তান থাকে, তাহলে তার সে দরকার পড়বে, মানে তার সে মুখাপেক্ষী হবে। একজন মানুষের সন্তান থাকে, তো সে তার মানে দরকার থাকে তার সহযোগী,
তার বয়স্ক অবস্থায় তার সহযোগী হবে, কিংবা তাকে যে কোনো অবস্থায় সহযোগিতা করবে, এরকম সে তার মুখাপেক্ষী হয়। কি হয়? মুখাপেক্ষী হয়। কিন্তু আহ কিন্তু আল্লাহ তাআলা তো কারো মুখাপেক্ষী নয়, তিনি মুখাপেক্ষীহীন। এই জন্য তেনার কোনো সন্তান নেই, কিংবা তিনি কারো কাছ থেকে জন্ম নেন। আর এটা ত্রুটি। সন্তান থাকা এটা পরিপূর্ণতার বিরোধী। কারণ সন্তান আছে মানে দুর্বলতা আছে। আল্লাহর জন্য এটা কখনো মনে করা যায় না যে তেনার সন্তান আছে। তেনার কোনো ধরনের সন্তান নেই, না মেয়ে সন্তান আছে, না ছেলে সন্তান আছে। তেনার মধ্যে কোনো ধরনের সন্তান নেই। আর ওয়ালাদান আম ভাবে এটা বলেছেন আল্লাহ তাআলা। ফলে এই আয়াত দ্বারা ইহুদি ও নাসারা ও মুশরিকদেরকে রদ করা হয়েছে, খণ্ডন করা হয়েছে। ইহুদিরা কি বলতো? যে আল্লাহর ছেলে আছে, নাউজুবিল্লাহ, আর উজাইরকে তারা আল্লাহর ছেলে মনে করত। নাসারারা কি বলতো? যে আল্লাহর ছেলে মসিহ আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ। মুশরিকরা কি বলতো? যে আল্লাহর ছেলে আহ ফারিস্তাগণ, নাউজুবিল্লাহ। এইভাবে তারা বলে। এই সমস্ত জিনিস থেকে আল্লাহ তাআলা পাক, পবিত্র। তারপর আল্লাহ তাআলার রাজত্বে কেউ শরীক নেই, শরীক নেই, না মাখলুকে, না মালিকানাতে, না পরিচালনাতে। কোনো বিষয়ে আল্লাহ তাআলার শরীক নেই, পার্টনার নেই। না, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া যা কিছু আছে সেটা কি? আল্লাহর মাখলুক, তার অধীনে আছে। তাকে যেমন ভাবে আল্লাহ তাআলা চান তেমন ভাবে পরিচালনা করেন, আর এতে কেউ শরীক হয় না। আর এইভাবে আল্লাহ তাআলা যেমন আয়াতে বলেন, কুলিদুল্লাযীনা জামতুম মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। আপনি বলুন, মানে এখানে এটা বলা হয়েছে যে আসমান ও জমিনে অনুপরিমাণ তারা মালিক নয়, অনুপরিমাণ তারা মালিক নয়। তারপরে এই যে বিষয়, আমরা যে ঈমান আনবো যে আল্লাহ তাআলা মুখাপেক্ষীহীন, আল্লাহ তাআলার কোনো সন্তান নেই, এটার লাভ কি? এটার যদি প্রতি ঈমান রাখে মানুষ, তাহলে আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে মুখাপেক্ষীহীন মনে করবে। প্রত্যেকটা জিনিস থেকে আল্লাহ তাআলা মুখাপেক্ষীহীন, আল্লাহর কোনো জিনিসের দরকার নেই। তিনি মালিকানায় একাই, এক, অদ্বিতীয়। তিনি সদা সর্বদা আজিজ, মানে গালিব সবসময়। তারপরে আল্লাহ তাআলার সে তাজিম করবে, যেমন ভাবে তার তাজিম করা উচিত, সম্মান দেওয়া উচিত সাধ্য অনুযায়ী। জি, এটা লাভ। আর আল্লাহ তাআলার যে প্রশংসা করা, এটা মূলত আল্লাহ তাআলাকে সমস্ত ত্রুটি থেকে পবিত্র করে। কারণ যার মধ্যে পরিপূর্ণতা থাকে, সিফাত গুণে পরিপূর্ণ থাকে, তারই এইভাবে প্রশংসা করে। আল্লাহ তাবারক ওয়া তাআলার মধ্যে সর্বপ্রকারের গুণ পরিপূর্ণতা রয়েছে তিনি। তারপরে 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে সে আল্লাহর জন্য আসমান ও জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। তার জন্যই রাজত্ব, তার জন্য প্রশংসা। আর তিনি প্রত্যেকটা জিনিস, সমস্ত জিনিসের উপরে কাদির, শক্তিশালী। জি, তাহলে এখানে ইউসাব্বিহু, ইউসাব্বিহু মানে কি? অর্থাৎ আল্লাহ তাআলাকে সর্বপ্রকারের নকশ, ত্রুটি থেকে পবিত্র করা, পবিত্রতার ঘোষণা দেওয়া। জি, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। জি, তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে দেখেন ওয়া তুসাব্বিহুহু, তারা তাকে পবিত্রতার ঘোষণা করে। তো এই তাসবিহ দেখেন, তাসবিহ দুই প্রকার হয়। এখানে
ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যে আসমান জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ বর্ণনা করে। তো এটা সকল জিনিস কাম, সকলেই এটা করে। এই জন্য তাসবিহ দুই প্রকার, একটা হচ্ছে তাসবিহ বিলিসানিল মাকাল, মানে কথার ভাষা দ্বারা একটা পবিত্রতা ঘোষণা করা হয়, আর একটা হচ্ছে অবস্থা, অবস্থা বলে, অবস্থার ভাষায় আল্লাহ তাআলার পবিত্রতা অর্জন করে। যেটা অবস্থার ভাষায় আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা করা হয়, যেমন আল্লাহ তাআলা বলে ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, যে প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলার হামদের সাথে তার পবিত্রতা ঘোষণা করে। মানে এটা অবস্থার ভাষায় আল্লাহ তাআলা পবিত্রতা ঘোষণা করা। অনুরূপভাবে মাকাল মানে কথা বলে, যেমন কাফের, তারা তো জিহ্বা দ্বারা কখনো আল্লাহর পবিত্রতা ঘোষণা করে না, কখনো করে না। এজন্য আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, আল্লাহ তাআলা তা থেকে পবিত্র যা তারা শরীক করে আল্লাহর সাথে। এইভাবে আরো অনেক আয়াত রয়েছে। তো অবস্থার ভাষায় যেটা আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করা, এটা আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে। জি। তারপরে আপনার 7 ও 8 নম্বর আয়াত, আশা করি আপনারা বুঝতে পারছেন। 7 ও 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। এখানে আল্লাহ তাআলা বলেন যে ওই সত্তা বরকতময় যিনি ফুরকান নাযিল করেছেন তার বান্দার উপরে, লিয়াকুনা লিল আলামিন নাযীরা, যাতে সে পুরো দুনিয়ার জন্য সতর্ককারী হয়। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যার জন্য আসমান ও জমিনের কি রয়েছে, রাজত্ব রয়েছে। আর তিনার কোনো সন্তান নেই, না তিনার রাজত্বে কেউ শরীক আছে। আর তিনি প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন সঠিকভাবে। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা বেশ কয়েকটি কথা বলেছেন। ফুরকান বলতে কি? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, ফুরকান বলতে কোরআন। কারণ এই কোরআন হক ও বাতিলের মধ্যে পার্থক্য করে, মুসলিম ও কাফের মধ্যে পার্থক্য করে, হ্যাঁ, বীর ও ফাজির মানে সৎ লোক এবং গুনাহগার লোকের মধ্যে পার্থক্য করে, হ্যাঁ, জার ও নাফের মধ্যে পার্থক্য করে, ক্ষতিকর আর লাভদায়ক দুটোর মধ্যে পার্থক্য করে। জি, এই জন্য ফুরকান বলা হয়েছে কোরআনকে। তো কোরআন পুরোটাই ফুরকান। আলা আবদিহি বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এখানে আব্দ এই সিফাত দ্বারা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গুণান্বিত করেছেন, যে আব্দ বলতে বান্দা, দাসকে বলা হয় আব্দ। তো যে যতটা আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে মগ্ন রাখবে, ততটাই এই নামটা তার উপরে ফিট হয়। তো মাখলুকের মধ্যে সবচেয়ে বেশি যদি আব্দ এই লকবটি, উপাধিটি কেউ যদি মানে এর উপযুক্ত হয়ে থাকে সবচেয়ে বেশি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য বিভিন্ন জায়গায় আব্দ শব্দ তার জন্য ব্যবহার করা হয়েছে। যেমন সূরা কাহফে আল্লাহ তাআলা বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। তারপর ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে, এটাও মানে এখানেও আব্দ শব্দ ব্যবহার করা হয়েছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। কারণ এই উবুদিয়া, এই গুণটি আল্লাহ তাআলার পরিপূর্ণ, যে মানে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি যার দাসত্ব করতে হবে, কিংবা যে যার দাসত্ব করবে, যিনি দাসত্বের উপযুক্ত, তিনি হচ্ছেন মহান আল্লাহ তাআলা। তিনি হচ্ছেন মহান আল্লাহ তাআলা। এই জন্য মনে রাখবেন যে কোনো মানুষ দাস থেকে খালি হয় না। একদম আমভাবে সকলেই আল্লাহ তাআলার দাস, আল্লাহ তাআলার বান্দা।
এতে তো কোনো সন্দেহ নেই। কিন্তু কারো যে প্র্যাকটিক্যালি জীবনে দাস হয়ে থাকবে, দাস অবশ্যই হয়ে থাকবে, মানে ইবাদত কারো কারো গোলাম হতেই হবে। হয় আল্লাহর গোলাম হয়ে থাকবে, না হয় কোনো মানুষের। কেউ যদি আল্লাহর গোলাম, আল্লাহর ইবাদত না করে, তাহলে সে অন্যের গোলামি করবে। আল্লাহর দাসত্ব যদি কেউ না করে, তাহলে অন্যের দাসত্ব করবে, এটাই স্বাভাবিক। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে হারাবু মিনার রিক্কিল্লাযী খুলিকু লাহু ওয়া বুলু বিরিক্কিন নাফসি ওয়াশ শাইতান, যে তারা ওই দাসত্ব থেকে, গোলামি থেকে পলায়ন করছে, যার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, করা হয়েছে। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন কেন? যাতে তার দাসত্ব করে, তার গোলামি করে। এবার তার গোলামি করা থেকে যদি কেউ দূরে সরে, তাহলে সে কার গোলাম হয়ে যায়? নাফসের এবং শয়তান। আজকে দেখুন যারা ইবাদত করে না, তারা তারা অন্যদের গোলাম, তারা নাফসের গোলাম, কিংবা আরো অন্য কারো গোলাম হয়ে আছে। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু ওয়া আযাল্লাহুল্লাহু আলা ইলমিন, যে আপনি কি ধারণা রাখেন মান ইত্তাখাযা, যে নিজের ইলাহ, মাবুদ, প্রবৃত্তিকে বানিয়ে নিল, আর আল্লাহ তাআলা তাদেরকে ইলমের উপর গুমরাহ করলো। তো এই হচ্ছে বিষয়। তারপর আল্লাহ তাআলা বলেন যে ইয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে সে পুরো দুনিয়ার জন্য নাযীর, সতর্ককারী হয়। আলামিন বলতে জিন ইনসান দুটোই, জিন ইনসান দুটোই। তাহলে এই সব জিনিসের উপরে ঈমান নিয়ে আসা লাভ কি? এই ব্যাপারে জ্ঞান থাকার লাভ কি? জ্ঞান থাকার লাভ হচ্ছে এটাই যে আমাদের উপরে যখন আমরা এর উপরে ঈমান আনবো, তখন জরুরি হয়ে যাবে যে আমরা আল্লাহ তাআলার আজমত, তার তাজিম করব, তাকে সর্বপ্রকারের ত্রুটি থেকে পবিত্র করব, পবিত্রতার ঘোষণা করব। জি। আর কোরআনের এইভাবে আয়াত রয়েছে, আরো বহু আয়াত রয়েছে। তারপরে ৯ ও ১০ আয়াতে, ৯ ও ১০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লাআলা বা'দুহুম আলা বা'দ সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ফাতাআলা আম্মা ইউশরিকুন। এখানে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করেননি, আর না তার সাথে কোনো ইলাহ আছে, মাবুদ আছে। কারণ প্রত্যেকটা মাবুদ, যদি মাবুদ থাকতো, প্রত্যেকটা মাবুদ তার সৃষ্টিকে নিয়ে যেত, আলাদা হয়ে যেত, আর এক অপরের উপরে চড়াও করতো মানুষ, মানে সেই এলাগুলো। যদি এলা থাকতো আল্লাহর সাথে আর অন্য কোনো এলা, সুবহান আল্লাহ, আল্লাহ তাআলা পবিত্র, আম্মা ইয়াসিফুন, সেই জিনিস থেকে যে জিনিস দিয়ে তারা গুণান্বিত করে। আল্লাহ তাআলা গায়েবকে জানেন, তিনি উপস্থিতকে জানেন, আর আল্লাহ তাআলা তিনি সুউচ্চ সেই জিনিস থেকে যা তারা শরীক করে। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে নেফি করেছেন যে তার কোনো সন্তান রয়েছে, তার কোনো সন্তান নেই, তার তার সাথে কোনো মাবুদ নেই। জি। কোনো সন্তান, মানে যারা দাবি করে থাকে ওজায়ের, মাসিহ, মালায়েকা, এগুলো কোনো সন্তান নেই আল্লাহ তাআলা। জি। তারপরে বলা হয়েছে যে একটা যুক্তিগত দলিলও রয়েছে আল্লাহ তাআলার আয়াতে। সেটা হচ্ছে যে যদি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ হতো, তাহলে প্রত্যেকটা মাবুদ নিজে নিজের সৃষ্টিকে নিয়ে আলাদা হয়ে যেত, আলাদা হয়ে যেত। আর এটাই হওয়াটাই স্বাভাবিক। যেমন মানুষের মধ্যে দেখবেন যে একই সমান হওয়াতে কি হয়, মিল থাকে না, সবাই আপনা আপনা দাপট দেখানোর চেষ্টা করে। তো একাধিক যদি মাবুদ থাকতো, সবগুলো মাবুদ হতো, একাধিক থাকতো, তাহলে তাদের মধ্যে দুনিয়ার নিজাম সঠিক থাকতো না। আজকে যদি আমরা দেখি সূর্য সেই একই অবস্থা, একই একই সময় উঠে আবার ডুবে, চন্দ্রের অবস্থা
অনুরূপভাবে তারাকাবাজি, যতগুলো দুনিয়ার নিজাম, এক কথায় দুনিয়ার সিস্টেম, এগুলো ঠিক একই রকম ভাবে চলে যাচ্ছে। তার মানে কি, যে একজনই মাবুদ আছে, একজনই এলাহ রয়েছে, যিনি প্রকৃত ইবাদতের উপযুক্ত। কারণ তার সাথে যদি আর অন্য কোনো এলাহ থাকতো, তাহলে তাদের মানে দুনিয়ার নিজাম এত সুন্দরভাবে চলতো না। কেউ বলতো যে আজকে বৃষ্টি দিতে হবে, আবার কেউ বলতো বৃষ্টি দিতে হবে না, কেউ বলতো যে আজকে এই করতে হবে, এই করতে হবে, এইভাবে মানে সব ধ্বংস হয়ে যেত। কারণ সবাই আপনার পাওয়ার দেখাতো। কিন্তু এরকম বিষয় নেই, আল্লাহ তাআলা তিনি এক অদ্বিতীয়, তিনি এক অদ্বিতীয়। এই জন্য সূর্য চন্দ্র আমরা দেখতে পাই, এগুলো বিষয় যে কোনো কোনো এতে মানে বিষয় থেকে পিছিয়ে না, যে সময়ে যেটা হয় সেটাই হয়ে থাকে। তারপর আলিমুল গাইবি ওয়াস শাহাদা, গাইব বলতে মানুষের দৃষ্টি থেকে যেটা উজ্জ্বল, যেটা মানুষ দেখতে পায় না, সেটাকে আল্লাহ তাআলা দেখেন। আর শাহাদা বলতে মানুষ যেটা সাক্ষ্য প্রদান করে, সাক্ষ্য প্রদান করে দেখে, সেটাকে আল্লাহ তাআলা জানছেন আর কি। আল্লাহ তাআলা তাদের থেকে সুউচ্চ, যা তারা শরীক করে। এখানে নাফি সিফাত যে নিয়ে আসা হয়েছে, মূলত তার মুকাফিকিহীনের পরিপূর্ণতা এবং তিনি রুবুবিয়তে ও উলুহিয়াতে কামিল, এটারই একটা দলিল, এটারই একটা দলিল। জি, তাহলে এখান থেকে থাকলো ইনশাআল্লাহ। আর দু একটি আয়াত আছে, পরবর্তীতে আলোচনা হবে। মূল বিষয় হচ্ছে এসব আয়াতে আল্লাহ তাআলা সমকক্ষ কিংবা তার সমতুল্য আছে বলে এগুলো নাফি করা আছে, তার কোনো সমতুল্য নেই, সমকক্ষ নেই। জি, তো আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিকভাবে সঠিকভাবে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আর আমাদের সকলের জন্য যেন সহজ করে দেন, আমাদের ঈমান বৃদ্ধির কারণ হয়ে যায় এই ক্লাসগুলো। আর সেই মতো ভয় করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।